নমস্কার। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা একটু ভালোভাবে যাবেন, ফিরবেন। আপনারা যাদের নেতৃত্ব আছেন সেই নেতৃত্বকে আপনারা কোনোভাবে হাতছাড়া করবেন না, তার সঙ্গে আপনারা বাড়ি ফিরবেন। আপনাদের এই আন্দোলন, আপনাদের যে সাহস, আপনাদের যে ইচ্ছা, সেটা আজকে প্রমাণ করে দিয়েছে। এবং এই ইচ্ছা যদি না থাকে, এই ইচ্ছা শক্তি যদি আপনাদের মধ্যে না থাকতো, তাহলে আজকে এই কল্যাণী এসডিওর কাছে এসে আমরা ডেপুটেশনটা দিতে পারতাম না। তাই আপনাদের ইউভা তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের অভিনন্দন থাকছে, ভালোবাসা থাকছে। তো এই বিষয়টা আপনি জাস্ট একটু কথা আমরা বলি। আপনারা জানেন এখানে বরুণ মাহাতো বলে একজন ব্যক্তি এসডিও থেকে তিনি সার্টিফিকেট কালেক্ট করেছেন 2008 সালে। আমরা জানলাম কি করে? উনি ঝাড়গ্রামে আমাদের যে সাংসদ, যে পার্লামেন্টারি যে ভোট হলো, সেখানে তিনি পার্টিসিপেট করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এসটি হিসেবে। আমরা একদিকে দেখছি কর্মী মাহাতোরা আন্দোলন করছে এসটি হওয়ার জন্য, আর অন্যদিকে কিছু কিছু মানুষগুলো যারা বেদিয়া, কখনো ভূমিজ, কখনো সান্তাল, এই সাবকাস্টগুলো ব্যবহার করে তারা সার্টিফিকেটগুলো হাসিল করছে। আমরা সেদিনই বলেছিলাম যে আমরা মানি না, আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন তার আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই। এবং সেই জন্য আমরা ঝাড়গ্রামে আমরা চিঠি করেছিলাম, এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে এসডিও থেকে তিনি সত্যিকারেই এসটি কিনা তার একটা চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিটা এখান থেকে আবার সেখানে গিয়েছেন। চিঠিটাতে শুধু লেখা আছে as far as recorded বরুণ মাহাতো is genuine। শুধু রেকর্ড অনুযায়ী উনি নাকি জেনুইন। আমরা তা শুনতে চাই না, শুনতে আসি। আমরা এই কারণেই কল্যাণীকে টার্গেট করেছি, কারণ যেখান থেকে সার্টিফিকেটটা উনি নিয়েছেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা, তিনি কোন রেসপেক্টেড সার্টিফিকেটটা নিয়েছেন, তার যে ফিল্ড এনকোয়ারি আছে সেটা আপনি করেছেন কিনা, এবং তার ভাইয়ের উৎপল মাহাতোর সার্টিফিকেট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে বরুণ মাহাতোর সার্টিফিকেট ক্যান্সেল হবে না কেন? এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, এই দাবি নিয়ে আমরা মূলত এসেছি। পাশাপাশি পশ্চিমবঙ্গ ধরে চলছে, আপনারা যেখান দিকে তাকাবেন সেদিকে ফুলি ফুলকো ঝুড়ি ঝুড়ি যা পারবেন, চক্রবর্তী থেকে একেবারে মহামেডানে ইসলাম সবাই এসটি সার্টিফিকেট পেয়েছে। আমরা সেদিনও বলেছিলাম মগের জন্য পেয়েছেন নাকি? আপনারা যখন যা পাচ্ছেন আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছেন, আর আদিবাসীরা আমরা বসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো? ওইসব দিন চলে গেছে। যদি আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি এই বরুণ মাহাতোর যে সার্টিফিকেটটা যদি ফিল্ড এনকোয়ারি না হয় তাহলে স্পার কি স্পার, প্রয়োজন হলে আমরা হাইকোর্টের আমরাও দরজায় নাড়া দেব। সেদিনের জন্য আপনারা তৈরি থাকবেন। আমরা বলার চেষ্টা করেছি, তবে আমাদের কথাগুলো সব শুনেছেন উনি। এসডিও সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা আমাদের আর্গুমেন্টগুলো বলেছি। ওনারা বলার পরে উনি বলেছেন যে আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিই, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কিন্তু যখনই ফিল্ড এনকোয়ারি হবে আপনাদের সংগঠনের মানুষের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনারা উপস্থিত থাকবেন। এটাই আমাদের সাকসেসফুল। আপনারা আসুন, আপনি এনকোয়ারি করুন, আপনি হিয়ারিং করান, সেদিন আমাদের নেতৃত্বরা থাকবে এবং সেদিনই আমরা প্রমাণ করে দেব যে আপনি এসটি হতে পারেন না। সুতরাং
এরকম একটা বিষয় এবং অন্যান্য যে ফেক সার্টিফিকেট গুলো বেরিয়েছে আমরা যেটা মনে করছি তদানীন্তন ফেক সার্টিফিকেট বা আমরা যেটা মনে করছি ফেক সার্টিফিকেট গুলো আছে বাজারে সেগুলো এখানে এনকোয়ারি হবে এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে পরিষ্কার কথা বলেছেন যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার তরফ থেকে যা করার আমি সব করব, প্রয়োজন হলে স্পেসিফিক বরুণ মাহাতোর বিষয়টাকে আমি আলাদাভাবে টার্গেট করছি, আলাদাভাবে আমি নিচ্ছি এবং আলাদাভাবে আমি দেখব। এই কথা বলে আমাদের ডেপুটেশন ওখানে আমরা সারলাম। সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এই কথাটা আপনাদের সামনে প্রকাশ করলাম। নমস্কার, ভালো থাকবেন।